আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে একদম ভিন্ন উপায়ে খুবই সহজভাবে একটি আলুর সমুচা রেসিপি শেয়ার করছি। সাধারণত সমুচা তৈরির ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়, সমুচার শীট ভালোভাবে হয় না অথবা ভেতরের পুর নিয়ে ঝামেলা লাগে। আজকে আমি আলু দিয়ে একদমই সহজ উপায়ে আলুর সমুচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি একবার দেখলেই যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, আপনারা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ডোটা তৈরির সময় ঠিক কতটুকু পানি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমরা খুবই সহজভাবে সমুচার ইনস্ট্যান্ট আলুর একটি পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য অন্য একটি মিক্সিং বলে আমি এইরকম মিডিয়াম সাইজের 3টি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এইখানে কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারবেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তো এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার এই লেচিটিকে এইভাবে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন একটি বেলন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করার সময় খুব বেশি ময়দা কিংবা তেল ব্যবহার করবেন, চেষ্টা করবেন একদমই কম ময়দা দিয়ে রুটিটাকে বানাতে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এইবার এরকম একটি প্লেট এই রুটির উপর এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর চারপাশ ছুরি দিয়ে কেটে একদম গোল একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবেই তৈরি করবেন, এতে করে নাস্তাগুলো শেপ সুন্দর হবে। অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি আর প্লেটটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে রুটিটার প্রথমে মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এক পাশ থেকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আবারও অপর পাশ থেকে একইভাবে রুটিটা কেটে নিচ্ছি। অর্থাৎ একটি রুটিকে আমি মোট 6 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এইখান থেকে একটি শীট নিয়ে প্রথমে এর নিচের এই অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর শীটটির এই 2 কোণা একটি অপরটির সাথে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে গোল এই শীটের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। পর এর ভেতরের এই সাইডে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। একইভাবে চেপে এই জায়গাটাকেও সিল করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলুর পুর তৈরি করে এই নাস্তাগুলোর উপর নিয়ে নিচ্ছি। একটি ছুরি দিয়ে নাস্তাটির এই খালি অংশে এইভাবে 3টি দাগ কেটে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দাগ কাটা ছাড়াও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার এই অংশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডিজাইন করা অংশটা এইভাবে এর উপর লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলো জায়গা চেপে এভাবে সিল করে দিতে হবে, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি।
নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।